হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি বানাবো পাইনঅ্যাপল কেক। তাহলে চলো দেখে নি কিভাবে বানাতে হয় পাইনঅ্যাপল কেকটা। পাইনঅ্যাপল ফ্লেভার কেক বানাতে কি কি লাগছে চলো একবার চট করে তাহলে দেখে নিই। আজকে আমি কেকটা কিন্তু বানাবো প্রিমিক্স দিয়ে। আমি দেখো এখানে গুডরিজের ভ্যানিলা কেক প্রিমিক্স নিয়ে নিয়েছি। যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে কিন্তু প্রিমিক্সটা খুব কার্যকারী, কারণ এর ক্ষেত্রে কি হয়, খুব একটা কিন্তু ইনগ্রিডিয়েন্টস লাগে না, এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস প্রিমিক্সটা। আর যাদের ধরো চটজলদি কেক বানাবার দরকার পড়ে তারাও কিন্তু প্রিমিক্সটা ইউজ করতে পারো। দেখো আমি প্রিমিক্স নিয়ে নিয়েছি, ভ্যানিলা কেক প্রিমিক্সটা নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ মেজারমেন্ট কাপের, আর নিয়েছি হচ্ছে 1/4 কাপ। আর দেখো 1/2 কাপ নিয়ে নিয়েছি জল, নর্মাল জল আছে টেম্পারেচারের। আর 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি হচ্ছে সাদা তেল। যেহেতু আমি এটা পাইনঅ্যাপল ফ্লেভারের বানাবো তাই এসেন্স নিয়ে নিয়েছি। এটা লাগবে হচ্ছে 1/2 টিস্পুন। আর কেকটা ইয়েলো বানাবো বলে আমি ফুড কালার ইউজ করছি, এটা লাগবে 2 ড্রপ। আর দেখো এখানে আমি একটা 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো অয়েল দেখো গ্রিস করে নিয়েছি। আর ওপর থেকে বাটার পেপারও লাগিয়ে নিয়েছি, তার উপরেও দেখো অয়েল গ্রিস করে নিয়েছি। এর সাথে সাথেই আমি মাইক্রোওভেন অলরেডি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিট। তাহলে চলো কেকটা বানিয়ে নিই। প্রথমেই দেখো একটা বড় সাইজের আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা কেক প্রিমিক্সটা, 1 কাপ দিলাম। আর দিয়ে দিলাম 1/4 কাপ। এবার কি করতে হবে, আস্তে আস্তে জলটা কিন্তু অ্যাড করতে হবে, একসাথে কিন্তু পুরো জলটা অ্যাড করব না, করে স্প্যাচুলার সাহায্যে আগে মিশিয়ে নেব। পুরো জলটা কিন্তু একসাথে অ্যাড করব না। এইভাবে আমি পুরো জলটা মিশিয়ে ফিরে আসছি। আর দেখো আমি দেখো কাট অ্যান্ড ফোল্ড মেথডেই কিন্তু এটা করছি। দেখো এই যে ফোল্ড করলাম, করে কাট, ফোল্ড করে কাট, এইভাবে মিশিয়ে আমি আবার ফিরে আসছি। জল দেখো পুরোপুরি মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই সাদা তেলটা, আর দিয়ে দিলাম পাইনঅ্যাপল এসেন্স, আর দিয়ে দেবো হচ্ছে 2 ড্রপ ইয়েলো ফুড কালার দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। সেম প্রসেস, কাট অ্যান্ড ফোল্ড। দেখো ভালো করে সবকিছু মিশিয়ে দিয়েছি। এবার দেখো ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিট জাস্ট আমি বিট করে নেবো মিডিয়াম রেখে। ব্যাটার কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল। থিকনেসটা দেখাই, দেখো এবার একটা কথা বলে রাখি, যদি এই ব্যাটারটা বানাতে বানাতে অনেকে হয়তো গুডরিচ কোম্পানির প্রিমিক্সটা ইউজ নাও করতে পারো, অন্যান্য কোম্পানিরও ইউজ করতে পারো, তখন যদি ব্যাটারটা বানাতে বানাতে তোমাদের মনে হয় যে 1/2 কাপ জল দেওয়ার পরও জিনিসটা ঘন লাগছে, তাহলে কিন্তু আর একটু সামান্য জল মিশিয়ে নিতে পারো। এটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো জিনিসটা করে নেবে, পুরোপুরি ডিপেন্ড করছে কিন্তু এই থিকনেসটা আনার জন্য কিন্তু পুরোপুরি জলটার ওপর কিন্তু ডিপেন্ড করছে। এবার কি করব, এই টিনের মোল্ডে আস্তে আস্তে ব্যাটারটা আমি ঢেলে নেব। দেখো একদম রিবনের মতো পড়ছে, যেই কথাটা আমি বারবার বলি, তাহলে কিন্তু পারফেক্ট ব্যাটার কিন্তু আমার হয়ে গেছে। ব্যাটার কিন্তু পুরোপুরি দেখো ঢেলে নিয়েছি মোল্ডে। এবার ট্যাপিং করে নেব। আর ওদিকে আমার প্রিহিটও কমপ্লিট হয়ে গেছে মাইক্রোওভেনের। ট্যাপিং দেখো কমপ্লিট করে নিলাম। এবার এটাকে বেক করব 180 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট। 180 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট কনভেকশন মোডে। এবার একটা কথা বলে রাখি, সবার কিন্তু মাইক্রোওভেনের হিটিং পাওয়ার সেম হয় না, তাহলে টাইমটা কারোর ক্ষেত্রে হয়তো একটু বেশিও লাগতে পারে, আবার কারোর ক্ষেত্রে একটু কমও লাগতে পারে, এটা কিন্তু খেয়াল করে নিতে হবে।
30 মিনিটের মাথায় দেখো পাইনাপেল ফ্লেভার কেক দেখো বেক হয়ে চলে এসছে। এবার দেখো একটা স্টিক নিয়ে নিয়েছি, নিয়ে দেখো কেক কিন্তু খুব ভালো করে বেক হয়েছে। প্রচন্ড গরম, সবে বেক হয়ে এসছে। এটাকে এবার ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করে এটা আমি ডেমোল্ড করব। কেক দেখো পুরোপুরি দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো একটা ছুরির সাহায্যে কেকটাকে দেখো জাস্ট এইভাবে সাইডটা পুরোপুরি দেখো এইভাবে করে নেব। তাতে কি হবে, কেকটা আমার ডেমোল্ড করতে সুবিধা হবে। এবার দেখো কেক দেখো পুরোপুরি আমি বের করে নিয়েছি। কেক দেখো পুরোপুরি দেখো আমি ডিমোল্ড করে নিলাম। যে স্পঞ্জি হয়েছে কতটা দেখো, এই দেখো। এবার বাটার পেপারটা আমি খুলে নেব। বাটার পেপারটা পাইনাপেল স্পঞ্জের আস্তে আস্তে খুলে নেব। দেখো পুরো কেকটা দেখো জালি জালি হয়েছে। আর দেখো এবার দেখো এটাকে স্লাইস করে নেব। ওপরেরটাকে কেটে নেব, যেটা ফুলে গেছে। ভেতরটা দেখো। এবার আস্তে আস্তে এটার আমি স্লাইস করব। একটা ফার্স্টে দাগ করে নেব। দাগটা কমপ্লিট হয়ে গেল। এবার জাস্ট এইভাবে দেখো আরেকটা স্লাইসও কাটবো, 3খানা স্লাইস করব। সেম প্রসেস, আগে দাগ করে নেব। দাগটা মিলে গেল। এবার জাস্ট জিগজ্যাগ মোডে কেটে নেব। ভেতরটা দেখো 3খানা স্লাইস হয়ে গেল। এখানে দেখো আমি মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি 1 কাপ হুইপিং ক্রিম, যেটাকে আমি ফ্রিজারে ছিল না, ফ্রিজে ছিল। এটাকে আমি বিট করে নেব। দেখো হুইপিং ক্রিম দেখো পুরোপুরি কিন্তু দেখো রেডি হয়ে গেছে। দেখো টার্ন টেবিলের উপর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য আমি হুইপিং ক্রিম লাগিয়ে নিলাম। এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি হচ্ছে একটা পাইনাপেল স্পঞ্জের বেস দিয়ে একটু ভালো করে দেখো চেপে দিয়েছি। এবার দেখো সোকিং করব হচ্ছে দেখো পাইনাপেল জুস দিয়ে সোকিং করব। আর যদি তোমরা পাইনাপেল জুস না পাও তাহলে কিন্তু সুগার সিরাপ দিয়েও সোকিং করতে পারো। সোকিং করে নিলাম। এবার হুইপিং ক্রিমটা এর উপর দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এদিক ওদিক করে হুইপিং ক্রিমটা চারদিকে লাগিয়ে নেব। দেখো পুরোপুরি লাগিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো দেখো পাইনাপেলের ক্রাশ। আমি মালার ইউজ করছি, তোমরা কিন্তু যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারো। পাইনাপেল ক্রাশ
দিয়ে জাস্ট এটাকে এইভাবে স্প্রেড করে নেব। আর দিয়ে দেবো দেখো উপর থেকে হোয়াইট চিপস, এইভাবে ছড়িয়ে দেবো। ফার্স্ট লেয়ার দেখো কমপ্লিট হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ার, দিয়ে জাস্ট হালকা করে চেপে দেবো। এবার সেম প্রসেস, আবারও দিয়ে দেবো রিয়েলের পাইনঅ্যাপল জুস, নেক্সট দিয়ে দেবো হুইপিং ক্রিম, দিয়ে এই লেয়ারটাও কমপ্লিট করে নেবো। এইভাবে সাইডগুলো কিন্তু আমি কভার করে নেবো। করে নিলাম। এবার সেম ভাবে দিয়ে দেবো পাইনঅ্যাপল ক্রাশ লাগিয়ে দিলাম। সেম ভাবে দিয়ে দেবো চকো চিপস। দেখো চকো চিপস দিয়ে দিয়েছি। এবার ফাইনাল লেয়ারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সবচেয়ে তলার লেয়ার, যেটা আমি সবচেয়ে ওপরে দিয়েছি। দিয়ে জাস্ট এইভাবে চেপে নেব, দিয়ে আবারও সোক করে নেব। সোক করে নিয়েছি। এবার সেম ভাবে লাগিয়ে নেব হুইপিং ক্রিম, আর এটা পুরোটা এবারে কোট করে নেব। ইনিশিয়াল যে কোটটা সেটা কিন্তু সাইডে লাগিয়েও আমি কোট করে নেব। তাহলে আমি পুরো কোট করে আবার ফিরে আসছি। ফার্স্ট কোটিং দেখো হুইপিং ক্রিমের আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার কি করতে হবে, এই কেকটাকে কিন্তু এখন কিন্তু সেকেন্ড কোটিং করা যাবে না। প্রথমে কেকটাকে কি করতে হবে, 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে সেট করতে দেবো। তাহলে 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। আর দেখো সাইডগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। প্রথম যে হুইপিং ক্রিমের লেয়ারটা দিয়েছিলাম দেখো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম, দেখো পুরো লেয়ারটা কিন্তু সেট হয়ে গেছে। এবার দেখো কি করেছি, যে হুইপিং ক্রিমটা বিট করে রেখেছিলাম সেটা থেকে খানিকটা দেখো হুইপিং ক্রিম আমি আলাদা করে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো আমি একটা ইয়েলো ফুড কালার ইউজ করছি, এটা দিয়ে দেবো 1 ড্রপ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। যদি আরেকটু ইয়েলো করতে চাই তাহলে আরেক ড্রপ দিয়ে দিলাম। বেশি কিন্তু কালার দিলে কিন্তু তেতো হয়ে যাবে ক্রিম, আর ক্রিম কিন্তু খুব তাড়াতাড়ি গলতে শুরু করবে। সেই জন্য বুঝে কিন্তু কালারটা ইউজ করতে হবে। আমি কিন্তু এটা কিন্তু জেল কালার ইউজ করেছি, লিকুইড কালার না, জেল কালার। ক্রিমে কিন্তু সবসময় জেল কালার কিন্তু ইউজ করতে হয়। তাহলে ক্রিমটা আমি ভালো করে কালারের সাথে মিশিয়ে ফিরে আসছি। কালার দেখো মিশিয়ে নিয়েছি। ক্যামেরায় কিন্তু কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট কালারটা কিন্তু বেশ ভালোই ডিপ হয়েছে। এবার কি করব, এটা বেশি পরিমাণে দেব, দিয়ে প্যালেট নাইফ দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে নেব। সব দিকটা ভালো করে স্প্রেড করে নেব। দেখো প্যালেট নাইফ দিয়ে দেখো ক্রিমটাকে কিন্তু পুরোপুরি দেখো লাগিয়ে দিয়েছি। এবার এই স্ক্র্যাপার দিয়ে এটাকে কিন্তু স্মুথ করে নিতে হবে। জাস্ট এইভাবে ধরবো স্ক্র্যাপারটা, এই রকম নয়, এইভাবে ধরবো লাগিয়ে দিয়ে। দেখো দেখেছো একবারই কতটা স্মুথ হচ্ছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো স্মুথ করে নেব। তাহলে আমি ওপরটাও স্ক্র্যাপার দিয়ে স্মুথ করে নেব, নিয়ে আমি আবার ফিরে আসছি। সেকেন্ড লেয়ারে হুইপিং ক্রিম দেখো কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি দেখো আমি লাগিয়ে দিয়েছি। এবার দেখো একটা দেখো কম নিয়ে নিয়েছি, এটা দিয়ে জাস্ট এইভাবে ধরে এইভাবে টেনে নেব।
কম দিয়ে দেখো একটা ডিজাইন মতো করে নিয়েছি। এবার কি করব, কেকটাকে হাফ অ্যান আওয়ারের জন্য আমি সেট করতে দেবো। এই হুইপিং ক্রিমটা সেকেন্ড লেয়ারটা আমি সেট করতে দেবো হাফ অ্যান আওয়ারের জন্য। তাহলে আমি হাফ অ্যান আওয়ার পর আবার ফিরে আসছি। বাকি ক্রিমটার মধ্যে আমি মিশিয়ে দেবো 1 ড্রপ গ্রিন দেখো জেল কালার, 1 ড্রপ। মিশিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো এটা দেখো রেডি করে নিলাম। এবার দেখো একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এর মধ্যে সাইড করে দেখো ঠিক সাইড করে নজল আগে দিয়ে দিয়েছি। দেখো জাস্ট একটা দেখো এইভাবে জেল কালারটা দিয়ে দিলাম। হাফ অ্যান আওয়ার ফ্রিজে রাখার পর হুইপিং ক্রিমের সেকেন্ড লেয়ারও দেখো পুরোপুরি সেট হয়ে গেছে। এবার দেখো যে হুইপিং ক্রিমের মধ্যে আমি গ্রিন কালারটা নিয়েছিলাম সেটা অলরেডি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, আর এই নজলটা ইউজ করেছি। এইটা দিয়ে আমি ছোট ছোট আমি ক্রিসমাস ট্রি দেখো বানিয়ে নেব। হাতের মুভমেন্টটা দেখো, হাতটাকে কিন্তু এক জায়গায় রেখে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে আমি ট্রিটা কিন্তু বানালাম। আরেকটা দেখাচ্ছি। এইভাবে আমি সবকটা ট্রি ওপরে করে আবার ফিরে আসছি। ছোট ছোট দেখো ক্রিসমাস ট্রি দেখো আমি করে নিলাম। সাইডেও ডিজাইন করে নেব। এইভাবে এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেখো জেল, নিউট্রাল জেল 1 টেবিল স্পুন দেব, দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখো জেল কালার রেড 1 ড্রপ দেব। এবার দেখো স্পুনের সাহায্যে এটাকে প্রথমে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো হাফ টিস্পুন নর্মাল জল। ভালো করে দেখো জলের সাথে মিক্স করে নিলাম। দেখো থিকনেসটা দেখো। এবার কি করব, একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব, নিয়ে এর মধ্যে এই জেলটা ঢেলে নেব। এবার কি করব, নিউট্রাল জেল যেটা রেডি করলাম সেটা দিয়ে ফলস ড্রপ মাঝখানগুলোতে করে নেব। দেখো দেখো সাইডগুলোতেও দেখো আমি ড্রিপ করে দিয়েছি, আর মাঝখানেও দেখো জেল দিয়ে দেখো নিউট্রাল জেল দিয়ে দেখো আমি ডট দিয়ে নিয়েছি। ওপর থেকে দেখো সামান্য আমি গোল্ডেন বল এই ট্রিগুলোর ওপরে দিয়ে দেবো।
দেখো সাইডেও দেখো গোল্ডেন বল দিয়ে দিয়েছি, আর দেখো প্রত্যেকটার ওপরে দেখো ট্রি এর ওপরে দেখো গোল্ডেন বল দিয়ে দিয়েছি। পুরোপুরি দেখো রেডি হয়ে গেছে কেক ডেকোরেশন। কিন্তু এটা কিন্তু এবার কিন্তু ফ্রিজে রাখতে হবে, কেক কাটিং কিন্তু এখন করলে হবে না, কেন কেকটা কিন্তু ভালো করে সেট করে নিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু ওভারনাইট যদি ফ্রিজে রাখো তাহলে ভালো হয়, আর যদি হাতে সময় না থাকে তাহলে মিনিমাম 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর কিন্তু কেকটা কাটিং করতে হবে। তাহলে আমি 2 ঘন্টা পর ফ্রিজের থেকে বের করে নিয়ে কেকটা সার্ভ করব। আমি 2 ঘন্টা পর আবার ফেরত আসছি। 2 ঘন্টা দেখো ফ্রিজে রাখার পর ক্রিম কিন্তু পুরোপুরি দেখো সেট হয়ে গেছে, আর দেখো কি সুন্দর কালারফুল হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একটু কাট করে দেখাবো। খুব ভালো কিন্তু নরম হয়েছে, স্মুথলি কিন্তু ছুরিটা ঢুকে যাচ্ছে, আর ক্রিমও কিন্তু খুব ভালো করে সেট হয়েছে। দেখো লেয়ার 3টে দেখো, দেখো কতটা নরম হয়েছে, দেখো একদম ভীষণ স্মুথ হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে। আর লেয়ারটা দেখো নিশ্চয়ই বুঝতেই পারছো, আর ভীষণ ভালো একটা পাইনঅ্যাপেলের স্মেল ছাড়ছে। যদি আমার এই পাইনঅ্যাপেল কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে পাইনঅ্যাপেল কেক বানিয়ে আমাকে কমেন্টে বলো তোমাদের কেকটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।